কাটরা মসজিদে চলে এলাম। এখানে এসে একজন গাইডকে নিলাম, কারণ এইসব জায়গায় এসে গাইড ছাড়া ঘোরার কোনো অর্থই হয় না। তো উনি এখানকার গাইড। তো ওনাকে বললাম আপনি এক কথায় বলুন, আমি কোনো দরাদরি করবো না, আপনি বয়স্ক মানুষ, আপনি গাইড। তো উনি ওনার রেট বললেন। তো এক কথায় মানে যেটা বললাম যে গাইডের সাথে সবসময় দরাদরি ভালো লাগে। কিন্তু অপূর্ব এই পরিবেশটা কাটরা মসজিদে। এটা হচ্ছে কাটরা মসজিদের প্রবেশ। আপনার নামটা কি দাদা? আচ্ছা, উনি আমাদের গাইড। ঠিক আছে, আমরা অপেক্ষা করছি বাকিদের। তো এই ভেতরটা দেখ, অপূর্ব এই কাটরা মসজিদের ভেতরটা, মুর্শিদাবাদ। তো এই পুরো মসজিদটা কিন্তু কাটরা মসজিদ টেরাকোটার তৈরি। মানে আমাদের অনেকে ধারণা আছে টেরাকোটা শুধু মন্দির, তা নয়। এই পুরো কাটরা মসজিদ কিন্তু টেরাকোটার তৈরি। এই অপূর্ব টেরাকোটার কাটরা মসজিদ মুর্শিদাবাদে। আপনারা যে গেটে প্রবেশ করলেন, এটা মসজিদের ব্যাক সাইড। যে রাস্তা ফুলের বাগান আপনারা দেখেছেন, এই রাউন্ডে এটা করেছে সরকার নতুন। আচ্ছা, তো 300 বছর আগে মসজিদ কুলি খা এই চারপাশে রাউন্ডে উনি এখানে একটা মার্কেট করতে, সবজি মার্কেট, সপ্তাহে একদিন একটা বাজার, যার জন্য এই মসজিদটার নাম দেওয়া হচ্ছে কাটরা মসজিদ। কাটরা মসজিদ, কাটরা শব্দ হচ্ছে বাজার বা মার্কেট। ও, কাটরা মানে বাজার, তাই থেকে কাটরা মসজিদ। যেমন হচ্ছে আমরা কলকাতায় রাজা কাটরা, গণেশ কাটরা, লক্ষ্মী কাটরা, এটা হচ্ছে সবজি কাটরা। ওটা সবজি কাটরা, সবজির বাজার ছিল, সেখান থেকে কাটরা মসজিদ। দুপাশে দুটো মিনার দেখেছেন, এই যে মিনার দুটো ওয়াচ টাওয়ার বা দুর্গ। সকাল বিকাল এর উপরে টিনের চোখ দিয়ে আজান দেওয়া হতো। আর আজান দিলে কী হতো, সবাই দুর্গার লোক খুঁজতে পেত যে নামাজটা শুরু হয়ে যাচ্ছে, তাদের চোর আসে মসজিদে। তাকে বলা হয় প্রতিধ্বনি। প্রতিধ্বনি। এই যে রাউন্ডে দোতলা ঘরগুলো আপনি দেখতে পাচ্ছেন, তাদের মসজিদটা, এটা আপনার ছাত্রাবাস বা শিক্ষাকেন্দ্র। উপরে রাউন্ড এখানে 700 বাচ্চাদের কোরআন, আরবি, ফার্সি, উর্দু সব পড়াশোনা। ওপরে এখানে বাচ্চারা থাকতো এই ঘরগুলোয়। ও, অ্যাকোমোডেশন, হোস্টেল। এই উপরে হোস্টেল ছিল। আর এগুলো যে ঘরগুলো আপনি দেখতে পাচ্ছেন, নিচে ঘরগুলো সব রান্নাঘর। এইগুলো সব রান্নাঘর। সব রান্নাঘর। নিচে রান্নাঘর। অনেক লোক তো। কারণ ছাত্রদের এটা হাই মাদ্রাসা। সেখান থেকে যে পাস করবে সে কিন্তু হাজি হয়ে গেল, হাজি, মন্ত্রী মনে ক্ষমতা পেয়ে গেল সে। আচ্ছা, গেটগুলো ছোট, তার কারণ দেখুন ছোট ছোট। আচ্ছা, মক্কার যে কাবা শরীফ আছে তারই অনুকরণে এই আর্কিটেকচারটা। কাঁচ দিয়ে বাঁধানো ছিল মসজিদে, বাঁশ দিয়ে বাঁধানো ছিল। পিছনে বাইরে ভিতর সব দেখাবো। সারাদিন সুতোর তাপ সানলাইট ধরবে, আর যখন রাত লাগবে লাইট। বাইরে পুরো কাঁচ দিয়ে বাঁধানো ছিল। হ্যাঁ, দেখাই যাচ্ছে কারেন্ট ছিল কি, এই কাজগুলো এখানে ছিল। এই কাজগুলোতে বোঝাই যাচ্ছে। এখানে প্রদীপ জ্বালানো হতো। এটা যখন চার্জে শেষ হবে, এই কাজগুলোতে মশালা রাখা হতো। এই যে ঠিক ওপরেই ছাত্রাবাস বা স্টুডেন্ট ডরমিটারি ছিল। হ্যাঁ, সব ডাকাতি করতে। তো এই বর্গিরা এসে কিন্তু কাটরা মসজিদের যত ধন সম্পত্তি ছিল বা যেসব যেগুলো ছিল মানে ডেকোরেশনের এক্সপেন্সিভ আইটেম, সমস্ত কিছু চুরি করে নিয়ে চলে গেছিল, ডাকাতি করে নিয়ে চলে গেছিল। বর্গি মানে মারাঠারা, হিন্দু মারাঠা যেসব ডাকাতরা ছিল, যারা অর্থের অভাবে বাংলাদেশে বারবার আক্রমণ করেছে, তারা এসে কিন্তু এগুলো লুট করে নিয়ে চলে গেছে, হিন্দু মারাঠা বর্গিরা। না, অনেকে ভাবে সুড়ঙ্গ পথ, কিন্তু এটা সুড়ঙ্গ না। এই মসজিদের তলরা ছিল এতটা উঁচু। আমাদের মুর্শিদাবাদে 1897-তে একটা ভূমিকম্প হয়, সেই ভূমিকম্পে দেবে গেছে। এই পিলারটা দেখুন, নতুন উপর থেকে টানা আছে পিলারটা, নিচ থেকে ওঠেনি কিন্তু।
এগুলো সাপোর্ট, এগুলো সাপোর্ট, যাতে এটা আর বসতে না পারে। আর এটা হচ্ছে ভেন্টিলেশন, হাওয়াটা যাতে বাতাস ড্যাম যাতে না হয়, কারণ ভিতরে গম্বুজ ভাঙা, জল পড়তে ড্যাম যাতে না হয়। আমি ভিতরে যাবো এই ভেতরেই যেতে পারবো না আমি। না, এটা আগে যাওয়া যেতে, পরে বসে যাওয়ার পর বন্ধ হয়ে যাবে। আচ্ছা, অটোমেটিক বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, অপূর্ব আচ্ছা আচ্ছা। কাটরা মসজিদের এই প্রাঙ্গণ, যেখানে অসম্ভব সুন্দর, ওটাই টেরাকোটা। আচ্ছা, এইবার এই যে ফুল তাতাল, এই যে সরকার করেছে নতুন, এই যে এইগুলো আছে না, ক্যাসেট যেটাকে বলা হয়, ক্যাসেট। আর এটা হচ্ছে দিল্লি যে জুম্মা মসজিদ, দিল্লি তার নকলে চাতাল। আচ্ছা, এখানে হয়েছে দেখুন একটা করে বক্স আসন স্কোয়ার, এখানে হয়েছে মোট 2000 স্কোয়ার সিট, একটা করে সিট একটা করে লোক দাঁড়াবে, 2000 লোক দাঁড়িয়ে এখানে নামাজ পড়বে। আর সেই টানটুনির ভিতরে 2000 লোক তাদেরকে নামাজ কোনো পড়তে জল পারে। বা রোদ যাতে না লাগে সেই সিস্টেমটা করা ছিল। আমি দেখো উপরিংয়ের বাংলাগুলো লাইন করা আছে, বুঝলেন, তীর টেনে এটা গোটা সব ঢেকে দেওয়া হতো। এই যে সাদা এখন এত ত্রিপল দিয়ে পরিষ্কার ঢেকে করে দেওয়া লোক হতো। আছে? লোক আছে, সরকারি? সরকারি সরকার পুরো রক্ষণাবেক্ষণ করে। কেন্দ্র সরকার ওই যে সাদা গোটা আছে না, এই গোড়ার থেকে ওপরে ওগুলো ভেঙে গেছে, ভেঙে দেওয়ার পর আবার নতুন হচ্ছে। এই যে ত্রিপলটা টাঙাতো, ওদিকে হুক ছিল, হুক এইদিকে মতো ওদিকে নিচু, জলটা যাতে পড়ে যায়, বুঝতে পারেন তো? অসাধারণ অসাধারণ কাটরা মসজিদ। এখানে প্রদীপ জ্বলতো, নবাব মুর্শিদ কুলি খান এখানে ফ্যামিলি ভিড়া ভিড়া আসতেন। সব কার্টেন্স ছিল, এক্সপেন্সিভ কার্টেন্স। এখানে ভিআইপিদের নামাজ হতো, আর উল্টো দিকে বড় আয়না ছিল। ভিআইপিদের নামাজটা কিন্তু এখানে হতো। হযরত মুহাম্মদ তার, আর এদের বলা হয় মেম্বার। এখানে ভিআইপিদের নামাজ হতো, আর ঠিক বাইরেই এখানে কোরআন শরীফটা রাখবে, হতো আর ইমাম সাধারণ মানুষদের আর এই লেখাটা নামাজ। ডান দিকে যে বাইরে কোর্টইয়ার্ড, সেখানে সাধারণদের নামাজ হতো। তিনজন আপনজন বিপুল কপাটি আলিবদ্দি, বাংলাদেশের শাহজাহান নবাবতে সিরাজউদ্দৌলা আলিবদ্দি নাতি। নাতি। আলিবদ্দি 3 মেয়ে ছিল, ঘষিজা বেগম, আমিনা বেগম, মণি বেগম। তো আমিনা বেগমের পুত্র হচ্ছে সিরাজ। বুঝলেন? মেয়ের দিকে এনার নাতি এটা। মেয়েরই এবার তারপর হলো মির্জাফর। ছেলে ছিল না? মির্জাফর আলিবদ্দি ভগ্নপতি, কিন্তু কন্যা। আলিবদ্দি খুব বেইমানি করেছিল, এই মির্জাফর খুব বেইমানি করেছিল। যাক, এগুলো থাক, এগুলো এখন বলতে দেরি হবে। আমি এরা মেন ইতিহাসটা বলি। মুর্শিদ যখন এখানে অনুষ্ঠান হতো, এখানে চন্দন কাঠ পোড়ানো হতো। এই মসজিদটাকে সবসময় সুগন্ধ হয়ে চন্দন কাঠ পোড়ানো হতো যাতে করে সুগন্ধ। এটা ফ্রন্ট, ওটা ব্যাক সাইড। আচ্ছা, আচ্ছা। এবার শোনেন, এবার আসুন। মুর্শিদ কুলিকা কিন্তু ছোটবেলায় ওকে কিডন্যাপ করা হয়েছিল, মারাঠা বর্গীরা কিডন্যাপ করেছিল। আমি জানি না, উনি বললেন, আমি এর সঙ্গে ইতিহাসটা জানি না। কিডন্যাপ করেছিল, পায়ের ধুলোটা পড়তো, এই তলায় ওটা নষ্ট হয়ে যাওয়ার পর কবর মুর্শিদ কুলিকার। কেন্দ্র সরকার এটা অধিগ্রহণ করে, ওটাকে ঢালাই করে দেয়। এইটা আমরা মুর্শিদ কুলিকার কবরের উপর দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে আছি। আচ্ছা, আমরা এই মুহূর্তে আমরা মুর্শিদ কুলিকার কবরের উপর দাঁড়িয়ে আছি। তো উনি চেয়েছিলেন যে ওনার মৃত্যুর পর যেন সবাই যারা নামাজ পড়তে আসবে, তারা যেন ওনার কবরের উপর দিয়ে হেঁটে যান, তাতে করে ওনার পূর্ণ হবে। এবং মন্দিরটা কোথায় বললেন? এই মন্দিরের নিচে আছে। আমি দেখছি না, তুমি বলো। আরে আসুন। না, না, আমি খবর দেখতে চাই। বলেন বাংলা, বিহার, উড়িষ্যা নবাব মুর্শিদ কুলি খান, আর এনার নাম করা হয় ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। আচ্ছা, এইটা হলো কবর। আমি কি খালি পায়ে যেতে পারবো ভেতরে?
আচ্ছা, কবরটা যত লম্বা এই যে কবর, আর তার ঠিক ওপরেই আপনারা সবাই, ওপরে আগে একটা লোহার জালি ছিল, কিন্তু ওটা পরে কনস্ট্রাকশন মানে সিমেন্ট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, ঢালাই করে দেওয়া হয়েছে। তো ওপরে যারা উঠছে তারা কিন্তু ওনার কবরের উপর দিয়েই হেঁটে যাচ্ছে। আর উনি জন্মগত হিন্দু ব্রাহ্মণ ছিলেন, বাঙালি ব্রাহ্মণ, কিন্তু দক্ষিণ ভারতীয়, এবং ওনাকে কিডন্যাপ করা হয়েছিল, বর্গিরা করে বেচে দিয়েছিল ইরানে। তারপর অনেক ঘটনাচক্রে উনি অরঙ্গজেবের কাছে আসেন, এবং তারপর পরবর্তীকালে ওনাকে বাংলার নবাব করা হয়। এই যে এটা হচ্ছে এন্ট্রেন্স, এবং তার নিচে এই কবরটা, এদিকে কবরটা, আর ঠিক কবরের ওপর দিয়ে লোকজন হেঁটে যাচ্ছে। আমাদের যিনি গাইড এত সুন্দর বোঝালেন, ওনার নাম হরেকৃষ্ণ দেবনাথ, আর ওনার কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে, আর উনি এখানেই থাকেন, এখানে আপনার ফোন নাম্বারও রয়েছে। শেষ তোমরা দেখলাম প্রথম ধর্ম হচ্ছে আমার মন্দির। এই মন্দির নতুন আসছে, কিন্তু এটা নতুন না, এবার রিপারটা হলো মন্দিরটা ভেঙে যাচ্ছিল, বুঝতে পারলেন? আর এটা হচ্ছে হেরিটেজ, আচ্ছা, হ্যাঁ, মন্দিরে বাড়িতে পুজোটা হয়, হ্যাঁ, হ্যাঁ। আর এটা হেরিটেজ, এখানে কোনো ব্যবহার করতে দিবে না সরকার, ব্যবহার করতে দেবে না। কেন্দ্র সরকার আচ্ছা, কোনো ব্যবহার করতে দেবে না। এই মন্দিরটা কিন্তু পুরনো, এই মুহূর্তে যদিও এটাকে রিপেয়ার করা হয়েছে। তো মন্দিরটা অ্যাক্টিভ। এই মন্দিরটা মুর্শিদ কুলিকার শেষ ইচ্ছে ছিল যে উনি যেহেতু হিন্দু হিসেবে জন্মেছিলেন, হিন্দু বাঙালি ব্রাহ্মণ হিসেবে, তাই উনি চেয়েছিলেন যে ওনার সমাধি যাতে মসজিদের মধ্যেই থাকে, এবং ওনার মসজিদের পাশেই যেন একটা মন্দির থাকে। তো অসম্ভব সুন্দর একটা অভিজ্ঞতা হলো এই কাটরা মসজিদে এসে। মুর্শিদ করে মসজিদে তৈরি করে না, আশপাশে অনেক কিছু ভেঙে তৈরি করেছিল। সেইখানে দেখা গেল একটা মসজিদ ভাঙা পড়লো, হ্যাঁ, সেইখানে দেখা গেলো একটা মসজিদ ভাঙা পড়ে গেল, একটা মন্দির ভাঙা পড়লো, একটা বাড়ি ভাঙা পড়লো। যে মন্দিরের নিজস্ব দেখুন, এটা এটা একটা জাফরি ডিজাইন। আচ্ছা, এখানে দেখুন একটা, এটা বাঁশি, এই যে বাঁশি, ও, এটা বাঁশি, এই যে বাঁশি, বাঁশি, বাঁশি জানিস? বিনা, বিনা। ও, এই যে শিবের ত্রিশূল। ও, না, এটা সারা বিশ্বই ঘটেছে। যখন কিছু নতুন বানাতে গেছে, একটা কিছু করতে গিয়ে অনেক কিছু যেগুলো তখন হয়তো ব্যবহৃত হতো না, পুরনো মন্দির মসজিদ, হ্যাঁ, বাঁকুড়ায় হুম, মালদা গৌড়ে। হ্যাঁ, এখানে কনস্ট্রাকশনের জন্য অনেক পুরনো মন্দিরের মেটেরিয়াল রয়েছে, মসজিদেরও রয়েছে। এটা সারা বিশ্ব জুড়েই ঘটেছে। আমি রোমেও গিয়ে দেখে এসেছিলাম। তো কাটরা মসজিদ বানাতে গিয়ে প্রচুর ইট প্রয়োজন হচ্ছে, তো সেই ক্ষেত্রে যেটা হয়েছে, প্রচুর ধরুন অব্যবহৃত মন্দির বা মসজিদের কনস্ট্রাকশন থেকে বানানো হয়েছে। এটা সারা বিশ্বেই ঘটেছে, এটা কোনো নতুন কিছু নয়। তো অসম্ভব ভালো একটা অভিজ্ঞতা হলো এখানে এসে।